কলকাতার শ্রমিক ভট্টাচার্য সাংসদ তথা সভাপতি রাজ্যের বিজেপি বলেছেন, আমি মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী মঞ্চে আছেন, অনুরোধ করব দয়া করে একটু সিঙ্গুরের দিকে তাকান, সিঙ্গুরটাকে এভাবে ফেলে রাখবেন না। উনি ভুলে যাচ্ছেন যে সিঙ্গুরে যখন জমি আন্দোলন হয়েছিল তখন কিন্তু এই কৃষি জমি সুরক্ষা, কৃষক এবং ক্ষেতমজুরদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন যেমন করেছিলেন, তেমনি বিজেপির নেতৃত্ব এবং আরও অনেক দলের নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্বও কিন্তু এই কৃষক এবং ক্ষেতমজুরদের অধিকার রক্ষার সমর্থনে বলেছিল। সিঙ্গুর আন্দোলনটা কিন্তু টাটা বিরোধী বা ন্যানো বিরোধী আন্দোলন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন 3 ফসলি কৃষি জমি। কেন কৃষি জমিটা জোর করে সরকার দখল করে প্রাইভেট পার্টির হাতে তুলে দেবে? যদি প্রপার কোনো শিল্পের যোগ্য জমিতে বরাদ্দ করা যেত, সেখানে সেই গাড়ির কারখানা হতে পারত। ফলে আজকে যারা বলছেন তাদের অনেকে তো তখন আন্দোলনেই ছিলেন। তো শ্রমিকবাবু সেই ইতিহাসগুলো একটু খতিয়ে দেখুন না। আর আন্দোলনটা গাড়ি শিল্প বিরোধী আন্দোলন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বহু শিল্প এখানে এসেছে, একটু শিল্প তালুকগুলোতে ঘুরে আসুন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে কৃষি জমি দখল, 3 ফসলা কৃষি জমি দখল, পাশাপাশি সেই সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হয়েছে যে কৃষক এবং ভূমিহীন ক্ষেতমজুর তাদের স্বার্থ সুরক্ষিত রাখা। আন্দোলনটা সেইখানে ছিল। আচ্ছা, এই সঙ্গে এটাও বলেছেন শুভেন্দু অধিকারী শূন্য ভাড়া দিয়ে শুরু করেছে, পূর্ববর্তী সরকার শুধু ঋণ করে দিয়েছে, ঋণের বোঝা বাড়িয়ে গেছে রাজ্য। সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য। সিপিএমের সরকার যে বিপুল ঋণের ঘাটতি এবং ঋণের জাল করে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে ক্রমশ বার করে আনছিলেন রাজ্যকে, এবং কেন্দ্রের সরকারও স্বীকার করেছেন ঋণ পরিশোধের যে হার, তাতে উল্লেখযোগ্য সাফল্য ছিল দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজ্যকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অধিকারের মধ্যে পড়া বকেয়াগুলি না দেওয়ায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সরকার চালাতে হয়েছে। 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, তো 100 দিনের টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজকোষ থেকে দিয়ে চালিয়েছেন। তখন মনে ছিল না শ্রমিক ভট্টাচার্য মাননীয় বিজেপি সাংসদ? তখন আপনাদের মনে ছিল না 21 সালে হারার পর থেকে এখনো পর্যন্ত 2 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া রাজ্যকে দেননি? শূন্য। আপনারা তো এখন ডবল ইঞ্জিন সরকার বলে কেন্দ্রের সাহায্যগুলো নিয়ে শুরু করছেন। আপনারা তো শূন্য ভাড়ারে নেই। শূন্য ভাড়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছেন। আচ্ছা, তাপস রায় শিল্পমন্ত্রী বলেছে আদিত্য বিড়লা গ্রুপ, টাটা গ্রুপ চলে গেছে পূর্বতন সরকারের বদান্যতায়। 6000 ছোট মাঝারি গ্রুপ আছে। বাংলায় নবপ্রজন্মের স্বার্থে হাতে পায়ে ধরবো শিল্পপতিদের, এ রাজ্যে শিল্প নিয়ে আসা। বাংলায় শিল্প আনার জন্য মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায়কে কারুর হাতে পায়ে ধরতে হবে না। আগে সরকারের সমস্ত নথিপত্রগুলো খতিয়ে দেখুন। বিপুল শিল্প পাইপলাইনে রয়েছে, বিপুল শিল্পের কাজ হচ্ছে, শিল্প তালুকগুলিতে কাজ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, এবং বাংলা থেকে চলে গেছে এই কথাটা বিভ্রান্তিকর। সারা দেশ দেখুন, নরেন্দ্র মোদীর সময় মোট কটা কোম্পানি আর সংস্থা বন্ধ হয়েছে এবং ভারত ছেড়েছে, সেই পরিসংখ্যানগুলো দেখুন। বাংলায় দেশের এবং বিদেশের বহুজাতিক সংস্থা এবং জাতীয় স্তরের সংস্থা একের পর এক নতুন করে বাংলায় বিনিয়োগ শুরু করেছেন। ফলে বাংলায় বিনিয়োগ আনার কাজ বাম জমানার খরা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে গেছেন। এর জন্য তাপসবাবুকে কারুর হাতে পায়ে ধরতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাজটা শুরু করে দিয়ে গেছেন।